नमस्कार दर्शक बंधु আমি শ্রী সঞ্জীব শাস্ত্রী আজকে আপনাদের সামনে আবার উপস্থিত। আশা করি আপনারা ভালো আছেন। তুলা রাশি ডিসেম্বর মাস কেমন যাবে এ নিয়ে আলোচনা করব। এই মাসে তুলা রাশির সাপেক্ষে সবচেয়ে একটা বিশেষ পরিবর্তন যেটা হতে দেখা যাচ্ছে সেটা হচ্ছে শনি এই মুহূর্তে মার্গী অবস্থায় আছে। পঞ্চমভাবে শনি দীর্ঘ 6 মাস ধরে বক্রী অবস্থায় ছিল, যেখানে এই বক্রী থাকার ফলে আপনাদের মন মানসিকতার উপর ভীষণভাবে প্রভাব বিস্তার করছিল। একটা মনের মধ্যে ডিপ্রেশন, একটা হতাশা কিন্তু এই শনির পঞ্চমভাবে বক্রী হওয়ার জন্য তুলা রাশির দেখতে পাওয়া যাচ্ছিল। এবং আপনাদের দ্বিতীয়ভাবে, আপনাদের সপ্তমভাবে, আপনাদের একাদশভাবে শনির যে বক্র দৃষ্টিটা পড়ছিল, এর ফলেও কিন্তু আপনাদের ব্যক্তিগত জীবন, আপনাদের কোনো কাজ আটকে যাওয়া, আপনাদের বিবাহিত জীবন, ব্যবসা এবং সন্তান, প্রেম, এই সব জায়গাগুলোর মধ্যে একটা সমস্যা কিন্তু তৈরি করে দিচ্ছিল। পাশাপাশি এডুকেশনের দিক থেকে, মাতৃস্থানের দিক থেকেও সমস্যা কিন্তু তৈরি করছিল শনির এই বক্রী হওয়ার জন্য। পঞ্চমভাবে শনি কিন্তু খুব একটা ভালো ফল দেয় না, কিন্তু যেহেতু কুম্ভ রাশিতে শনি আছে, শনি কিন্তু আপনাদের তার নিজের পজিটিভ ঘরে, একটা মকর রাশি শনির ঘর, একটা কুম্ভ রাশি শনির ঘর, সেখানে আপনাদের চতুর্থপতি পঞ্চমপতি, কিন্তু এই যে মূল ত্রিকোণে বসে আছে শনি এবং বক্রী অবস্থায়, এর ফলে আপনাদের ব্যক্তিগত জীবনে চলে আসছে নানা রকম বাধা বিঘ্ন। এই বাধা বিঘ্ন কিন্তু এবার আপনাদের কাটবে, কারণ যেহেতু শনি বক্রী ছিল, আর অশুভ গ্রহ বক্রী হলে জেনে রাখুন অনেক বেশি অশুভ ফল দেয়। সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের পারিবারিক, আর্থিক সব দিক থেকে একটা সমস্যা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছিল। কোনো কাজ হতে গিয়ে আটকে যাওয়া, কারণ একাদশ হচ্ছে সফলতা। সব কাজ হয়ে আছে, কাজটা হচ্ছে না, সব জিনিসটার পরিপূর্ণতা পাওয়ার জায়গায় গিয়ে আটকে আছে। এই যে জিনিসটা একেবারে শেষ পয়েন্টে গিয়ে কাজটা না হওয়া, এটা কিন্তু শনির বক্রী হওয়ার জন্য এবং একাদশে দৃষ্টি থাকার জন্য জিনিসটা হচ্ছিল, অর্থাৎ লেন্দি হচ্ছিল। যে কাজটা 5 দিনের মধ্যে হওয়ার কথা সামনের সপ্তাহে আসুন, বা তারপরে হয়তো 15 দিন পরে ডেট পড়লো, বা তারপরে দেখা গেল যে 2 মাস হয়ে গেল ব্যাপারটা। এই যে জিনিসটা লেন্দি করছিল, এই যে ধীরে করছিল, ধীর গতিতে হয়ে গেছিল ব্যাপারটা, সেটার মধ্যেও কিন্তু আপনারা পজিটিভনেস দেখতে পারবেন। আর পঞ্চম ভাব কি? পঞ্চম ভাব হচ্ছে আপনার মনের প্রকাশ। সেখানে দাঁড়িয়ে পঞ্চম ভাবে শনি বক্রী থাকার মানে আপনাদের ব্যক্তিগত জীবনে একটা নেগেটিভ এনার্জি কাজ করছিল, কোথাও যেন সেই উদ্যমটা আপনারা খুঁজে পাচ্ছিলেন না, সেই জায়গাটা কিন্তু এবার পজিটিভ হতে দেখতে পাওয়া যাবে। পঞ্চম ভাব থেকে খুব দ্রুত গতিতেও এখন কিন্তু শনি অতিচার গতিতে বেরিয়ে যাবে হচ্ছে কুম্ভ রাশি থেকে মীন রাশির দিকে। ফলে আপনাদের পঞ্চম ভাবে থাকার ফলে ব্যক্তিগত জীবনে অনেক সমস্যা কিন্তু আপনাদের ফেস করতে হচ্ছিল, সেখান থেকে কিন্তু আপনারা অনেকটাই মুক্তি পাবেন। অর্থাৎ এই যে সেক্টরগুলো বললাম, অর্থাৎ বিবাহিত জীবন বলুন, ব্যবসা বলুন, আপনাদের সফলতা বলুন, আর্থিক দিক থেকে বলুন, বা এডুকেশন বলুন, প্রেম বলুন, সবটাই কিন্তু শনি কভার আপ করে বসেছিল এবং আর্থিক দিক থেকে, পারিবারিক দিক থেকেও সমস্যা তৈরি করে দিচ্ছিল। কিন্তু মার্গী হওয়ার ফলে এখন কিন্তু শনি আর পেছন দিকে ফিরে তাকাচ্ছে না। ফলে যে সমস্যাগুলো গত 2-2.5 বছর ধরে আপনাদের কন্টিনিউয়াসলি চলছিল, সেই সমস্যাগুলো যাওয়ার আগে কিন্তু মিটিয়ে দিয়ে যাবে, পরিবর্তন করে দিয়ে যাবে, শুভ ফল দিয়ে যাবে। এই জায়গাটাই কিন্তু আপনারা পাবেন, কেন পঞ্চমভাবে শনি কিন্তু কোথাও খুব বেশি ডিপ্রেশন কিন্তু এনে দেয়, সেখান থেকে কিন্তু আপনারা বের হতে পারবেন। পাশাপাশি আপনাদের এই মাসে আপনাদের রাশির অধিপতিও কিন্তু যথেষ্ট শুভ অবস্থায় থাকছে, ফলে সেখান থেকেও কিন্তু অনেক পজিটিভ ফল কিন্তু পাবেন। টোটালটাই আলোচনা করব, তাই মনোযোগ দিয়ে প্রোগ্রামটি দেখবেন। আর যদি প্রোগ্রামটি ভালো লাগে লাইক ও শেয়ার প্লিজ করে দেবেন। প্লিজ সাবস্ক্রাইব তো ভুলবেন না। অবশ্যই যারা যারা সাবস্ক্রাইব করছেন বেল আইকনটা প্রেস করে দেবেন, কেন অনেকেই আমাকে কমেন্ট করে, দাদা এই রাশিটা পাচ্ছি না, দাদা ওই রাশিটা পাচ্ছি না, এরকম ব্যাপারগুলো হয়। ফলে আপনার অবশ্যই তো সাবস্ক্রাইব করেন, কিন্তু বেল আইকনটা প্রেস করেন না, ফলে আমি প্রোগ্রাম দিলেও সবসময় আপনাদের কাছে পৌঁছায় না। তাই আমার একটা আপনাদের কাছে রিকোয়েস্ট আছে, যারা সাবস্ক্রাইব করবেন তারা কিন্তু অবশ্যই বেল আইকনটা প্রেস করবেন, তা না হলে আমার প্রোগ্রামগুলো আপনারা পাবেন না। আর যারা যারা অনলাইনে প্রেডিকশান নিতে চান ডেসক্রিপশানে চলে যাবেন, সেখানে হোয়াটসঅ্যাপ নাম্বার পাবেন, সেখানে যোগাযোগ করে আপনারা অনলাইনে প্রেডিকশান নিতে পারেন। চলে আসি আলোচনায়। 2-1 কথায় আমি গোচর ফলটা বলবো, তারপরে কিন্তু আলোচনায় চলে আসবো। দেখুন, এই মাসে আপনাদের রাশিতে কোনো গ্রহ থাকছে না। দ্বিতীয়ভাবে মাসের শুরুতেই চন্দ্র, রবি এবং বুধকে দেখতে পাওয়া যাচ্ছে। বুধ সারা মাসে আপনাদের দ্বিতীয়ভাবে থাকবে এবং 16 তারিখে মার্গী হয়ে যাবে। মাসের প্রথম থেকে বক্রী থাকছে, 16 তারিখে পরে মার্গী হবে এবং এই 16 তারিখে এই রবি কিন্তু আপনাদের তৃতীয়ভাবে গোচর করবে। আমার মতে এই যে তৃতীয়ভাবে গোচর এবং দ্বিতীয়ভাবে অবস্থান আপনাদের ভালো ফল দেবে এবং আপনাদের
মাসের শুরুতেই আপনাদের রাশির অধিপতি 2 তারিখ পর্যন্ত ধনু রাশিতে অর্থাৎ আপনাদের তৃতীয়ভাবে থাকবে। তারপর আপনাদের চতুর্থভাবে শুক্রের গোচর হবে এবং 28 তারিখ পর্যন্ত চতুর্থভাবে থাকবে এবং তারপরে পঞ্চমভাবে চলে যাবে, যেখানে শনি মার্গী অবস্থায় থাকছে। ফলে শনি এবং শুক্রের এই কম্বিনেশন আপনাদের কিন্তু অনেক বেটার ফল দেবে, কেননা শনি এবং শুক্র কিন্তু একই গ্রুপের প্ল্যানেট এবং এরা মিত্র গ্রহ। ফলে সেখানে দাঁড়িয়ে কিন্তু অবশ্যই যেই শুক্র আপনাদের 28 তারিখে পঞ্চমভাবে গোচর করবে, শনির যে কুপ্রভাব সেটা কিন্তু অনেকটাই কমবে এবং সেখান থেকে আরও বেটার ফল পাবেন। যাই হোক, সেটা আমি পরে আসছি। এবং ষষ্ঠভাবে রাহু বসে আছে, যেটা আমার মনে হয় না খুব ভালো ফল দিচ্ছে আপনাদের। এবং অষ্টমভাবে বৃহস্পতি এবং দশমভাবে এই মুহূর্তে বসে আছে মঙ্গল, নিচস্থ হয়ে 7 তারিখে মঙ্গল বক্রি হয়ে যাবে। দ্বাদশভাবে কেতুর অবস্থান। ফলে সবটাই যে ভালো দেবে সেটা ব্যাপার না, ভালো মন্দের মধ্যে দিয়েই মাস কাটে। কোন কোন দিক থেকে ভালো আসবে এবং কোন কোন দিক থেকে খারাপ আসবে এই নিয়ে আলোচনা করব। প্রথমে বলবো, দেখুন এই মাসে আপনাদের ফিনান্সিয়াল দিক থেকে মাসটা কেমন যাবে। ফিনান্সিয়াল দিক থেকে মাসটা আপনাদের কিন্তু এক কথায় ভালো দেখতে পাচ্ছে, কেন ইন্ডিকেশন চন্দ্র এবং রবি দুজনেই কিন্তু দ্বিতীয়ভাবে বসে থেকে মাসের শুরুতেই এটাই ইন্ডিকেট করছে আপনাদের আর্থিক দিক থেকে কিন্তু এই মাসটা যথেষ্ট ভালো দেখতে পাওয়া যাচ্ছে। দ্বিতীয়ভাবে চন্দ্র এবং রবির এই অবস্থান আপনাদের এবং বুধের অবস্থান আপনাদের কিন্তু আর্থিক দিক থেকে অনেক বেশি সমৃদ্ধ করবে। একাধিক সোর্স অফ ইনকাম থেকে আপনাদের কিন্তু অর্থ আসার জায়গা দেখতে পাওয়া যাবে। যে কোনো নতুন ইনকাম জেনারেট করার জন্য মাসটা ভালো। আপনারা কিছু একটা করছেন, পাশাপাশি আরেকটা কিছু সাইড ইনকাম করতে চান, সেই জায়গাটা কিন্তু এই মাসে আপনারা করতে পারেন। সেই দিক থেকে কিন্তু অবশ্যই ভালো ফল পাবেন। বৃহস্পতি সহায় হয়ে বসে আছে। সবচেয়ে বড় কথা, শনির যে বক্র দৃষ্টিটা আপনাদের দ্বিতীয়ভাবে পড়ছিল, সেখানে কিন্তু অবশ্যই দ্বিতীয়ভাবে নানা রকম টাকা পয়সা আটকে যাওয়া, বিশেষ করে কাউকে টাকা দিয়েছেন বা কোনো ইনভেস্ট করেছেন বা কোনো নিবেশ করেছেন, সেখানে টাকাটা ঠিকঠাক রিটার্ন আসছে না, এইরকম ব্যাপার। বা কাউকে টাকা দিয়েছেন দেবে বলছে, বা অর্ধেক পেমেন্ট করেছে ফুল পেমেন্ট করছে না, এইরকম সমস্যাগুলো কিন্তু আপনাদের কম বেশি ফেস করতে হচ্ছিল। সেই জায়গা থেকে কিন্তু অনেকটাই রিকভারি হবে, অর্থাৎ কিছু পাওনা টাকা কিন্তু আপনারা এই মাসে পেয়ে যেতে পারেন। সেই জায়গাটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। ফলে পারিবারিক দিক থেকেও পাশাপাশি আপনারা ভালো ফল পাবেন। পরিবারের মধ্যেও কিন্তু যে দূরত্ব এসে যাওয়া বা কারোর সঙ্গে একটা ভুল বোঝাবুঝি পরিবারে চলছিল, সে বা কোনো একটা কারণে দুজন আলাদা হয়ে গেছিলেন বা পরিবারের কোনো সদস্য থেকে আপনি দূরে চলে গেছিলেন মানসিকভাবে, সেই জায়গা থেকে কিন্তু আবার অনেকটা পজিটিভ জায়গা আপনারা ফিরে পাবেন। সেই জায়গাটা ভালো দেখতে পাওয়া যাচ্ছে। যেহেতু মাসের শুরুতেই আপনাদের বুধাদিত্য যোগ হয়ে বসে আছে, দ্বিতীয়ভাবে বুধ এবং রবির অবস্থান 16 তারিখ পর্যন্ত দেখা যাচ্ছে, সেখানে দাঁড়িয়ে কিন্তু একদিকে পারিবারিক আর্থিক জায়গা তো ভালো হবেই, ইভেন যারা ধরুন লেখালেখি করেন, রাইটার আছেন, এদের দিক থেকেও মাসটা ভালো যাবে। যারা ধরুন কোনো গায়ক গায়িকা বা কথা শিল্পী আছেন, করতে হয় তাদের দিক থেকে কথার গুরুত্ব আপনাদের কিন্তু বৃদ্ধি পাবে। খুব সুন্দর কথাবার্তা কিন্তু এই মাসে বলতে দেখা যাবে আপনাদের, সেই জায়গাটা ভালো পাবে এবং কথা কিন্তু মানুষের কাছে গ্রহণীয় হবে, কেননা বৃহস্পতির দৃষ্টিটা কিন্তু আপনাদের দ্বিতীয়ভাবে পড়ে আছে। সেই জায়গাটা কিন্তু ভালো। কোনো পৈতৃক সম্পত্তি থেকে কিন্তু আপনাদের লাভ হওয়ার সম্ভাবনা থাকছে, সেই দিক থেকে এই জায়গাটা কিন্তু যথেষ্ট ভালো দেখতে পারবেন। পাশাপাশি এডুকেশনের দিক থেকে যদি বলেন, এডুকেশনের দিক থেকে মাসটা কিন্তু খুব একটা ডিস্টার্ব নেই। সেদিক থেকে কিন্তু আগের থেকে পড়াশোনার প্রতি আরও বেশি মনোসংযোগ বৃদ্ধি পাবে, সেই জায়গাটা কিন্তু ভালো দেখতে পাওয়া যাচ্ছে। বাড়ি গাড়ি সংক্রান্ত কোনো কাজ আপনাদের কিন্তু এই মাসে এগোনোর প্রবল সম্ভাবনা থাকছে। বিশেষ করে যারা পুরনো বাড়ি গাড়ি ক্রয় করতে চান বা ফ্ল্যাট নিতে চান, তাদের দিক থেকে ভালো। মঙ্গলের দৃষ্টি শুক্রের ওপর পড়ে আছে, ফলে যারা ল্যান্ড প্রপার্টি সংক্রান্ত কোনো কাজ এগোতে চান বা ব্যবসার জন্য ব্যবসা করেন, বাড়ি জমি বাড়ি বিক্রি করেন, এদের দিক থেকে কিন্তু অবশ্যই সুলভ দামে কিছু, খুব অল্প দামে কিছু জমি কেনার সম্ভাবনা কিন্তু আপনাদের বৃদ্ধি পাবে। সেই জায়গা থেকে কিন্তু অবশ্যই ভালো। কোনো বাড়ি কেনার জন্য ভালো, কোনো বাড়ির অ্যাডভান্স দেওয়ার জন্য ভালো, সেই জায়গাগুলো কিন্তু খুব সুন্দরভাবে আপনাদের থাকছে। বন্ধু বান্ধবের সঙ্গে এই মাসটা একটা ভালো সময় কিন্তু আপনারা পাস করতে পারবেন। কোনো বন্ধুকে নিয়ে আপনার একটা দুশ্চিন্তা কাজ করছিল, সেই বন্ধুর হয়তো কোনো শারীরিক প্রবলেম বা কোনো ফিনান্সিয়াল প্রবলেমে ভুগছিল, সেখান থেকেও কিন্তু দেখতে পারবেন তার কোনো পজিটিভ খবর আপনাদের আনন্দের কারণ হবে। সেই জায়গাটাও ভালো দেখতে পাওয়া যাচ্ছে। ফলে সেই দিক থেকে কিন্তু ভালো। চতুর্থভাবে শুক্রের অবস্থান থাকছে 2 তারিখ থেকে
শুরু করে মোটামুটিভাবে আপনাদের 28 তারিখ পর্যন্ত, এবং সারা মাসে বৃহস্পতির দৃষ্টিটা শুক্রের ওপর পড়ে থাকছে। এই যে শুক্র এবং বৃহস্পতির নবম পঞ্চম একটা রাজযোগ করে বসে থাকছে, এর ফলে আপনাদের শিক্ষা, বাড়ি গাড়ি, মাতৃস্থান সম্পর্কিত ওভারঅল পরিস্থিতির মধ্যে একটা পজিটিভ চেঞ্জ কিন্তু দেখতে পারবেন। দীর্ঘদিন ভাবছে কোনো রিনোভেশন করা, বাড়িতে কোনো শৌখিন দ্রব্য ক্রয় করা, এই জায়গাগুলো কিন্তু ভালো। বাড়িতে কোনো একটা অনুষ্ঠান হওয়ার মতো জায়গা কিন্তু থাকবে। বাড়িতে দেখাচ্ছে মানুষজনের সমাগম হলো, সেখানে কোনো 2-4 দিন ধরে বেশ আনন্দ করতে পারলেন, এরকম জায়গাটা কিন্তু একটা সুন্দরভাবে দেখতে পারবেন। প্রেমের দিক থেকে যদি বলেন তাহলে প্রেমের দিক থেকেও মাসটা কিন্তু যথেষ্ট ভালো, কারণ প্রেমের মধ্যে একটা সমস্যা দীর্ঘদিন চলছিল, সেই সমস্যার সমাধান কিন্তু শনি মার্গী হওয়ার ফলে আপনারা অনেকটাই রিকভারি করে উঠতে পারবেন। প্রেমের মধ্যে কোথাও একটু বিরহ, কোথাও একটু দূরত্ব এসে যাওয়া, এই যে সম্পর্কটা তৈরি হয়েছিল সেখান থেকেও কিন্তু একটা রিলেশনশিপের মধ্যে ভালো সম্পর্ক দেখতে পারবেন। পাশাপাশি 28 তারিখের পরে আরও বেশি বেটারমেন্ট কিন্তু প্রেমের দিক থেকে আসতে চলেছে, যদিও মাসের 4th উইকের দিকে আপনারা দেখতে পারবেন, কিন্তু সেই জায়গাটা কিন্তু আরও বেটার পাবেন। সন্তানের ভাগ্যর দিক থেকেও ভালো, সন্তানের মধ্যে কোথাও অবাধ্যতা, কোথাও কথা না শোনা, বা নানা রকম একটা না একটা শারীরিক দিক থেকে কিছু না কিছু সমস্যায় ভুগছে, এই জায়গাটা হয়তো অনেক দিন ধরে ফেস করছেন, সেইখান থেকেও কিন্তু রিকভারি আপনারা করতে পারবেন। মনের উদ্যম কিন্তু পজিটিভ হবে, সেই জায়গাটা ভালো। এক তো দেখুন মঙ্গল চতুর্থ দৃষ্টিটা আপনাদের রাশিতে ফেলছে, এবং শনি আপনাদের পঞ্চমভাবে বসে পজিটিভ মানে অর্থাৎ মার্গী হয়ে গেছে। এর ফলে আপনাদের যে একটা উদ্যমের অভাব দেখতে পাওয়া যাচ্ছিল, সেখান থেকে কিন্তু অনেক পজিটিভনেস আপনারা দেখতে পারবেন। যে পরিকল্পনাগুলো আপনারা দীর্ঘদিন করছিলেন, হয়তো সেটা রূপ দিতে পারছিলেন না বা পরিপূর্ণতা আসছিল না, এইবার যদি চেষ্টা করেন সেই জায়গাটা হঠাৎ করে আসতে পারে। কিছু মনের ইচ্ছা দীর্ঘদিন যে আটকে আছে সেটা কিন্তু আপনাদের পূর্ণ হয়ে যেতে পারে। সন্তানের এডুকেশনের দিক থেকে ভালো, সেদিক থেকে কোনো অসুবিধা নেই, এবং সন্তানের কর্মপ্রাপ্তির মাস হতে চলেছে। যাদের সন্তানরা এই মুহূর্তে চাকরির চেষ্টা করছে তাদের দিক থেকে কিন্তু এই মাসটা একটা গোল্ডেন অপরচুনিটি দেখতে পাওয়া যাবে। ও সন্তানের অনেক আটকে থাকা কাজ কিন্তু বেরিয়ে যাবে, যেগুলো হয়তো চেষ্টা করছে হচ্ছে না, সেরকম কাজ কিন্তু হওয়ার জায়গা আছে। ষষ্ঠভাবে রাহু বসে আছে, আমি মনে করি না এই মুহূর্তে রাহু আপনাদের খুব একটা ভালো ফল দিচ্ছে। এবং দেখুন রাহু ষষ্ঠভাবে শনির নক্ষত্রে বসে আছে, সে দেখা যাচ্ছে কোনো আইনি ঝামেলা চলছে, সেখান থেকে কিন্তু কিছু হলেও রিকভারি হওয়ার জায়গা আপনারা পাবেন। নতুন করে যাতে কোনো সমস্যা আইনি দিক থেকে তৈরি না হয়, বা কোনো সমস্যা তৈরি হলে সেখান থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করুন, কারণ এই মুহূর্তে রাহু কিন্তু আমার মনে হয় না আপনাদের খুব ভালো ফল দিচ্ছে। ফলে মানে অযথা কিছু ঝামেলা হয়ে যাওয়া, অফিসের কলিগদের সঙ্গে কোথাও ভুল বোঝাবুঝি হয়ে যাওয়া, আপনার অধীনস্থ কর্মচারীর সঙ্গে ভুল বোঝাবুঝি হয়ে যাওয়া, বা আপনার কিছু শারীরিক প্রবলেম কিন্তু হওয়ার মতো জায়গা আছে। শরীর নিয়ে ভোগান্তির জায়গা কিন্তু থাকছে তুলা রাশির। কিছু অ্যাজমাটিক টেন্ডেন্সি, কিছু স্কিনের প্রবলেম, এই জায়গাগুলো, বা হঠাৎ করে কোনো একটা রোগের সৃষ্টি হয়ে গেল। ষষ্ঠভাবে রাহু কিন্তু কোথায় একটু সমস্যা তৈরি করার মতো জায়গা দিচ্ছে। কোনো লোন পেতে চাইছেন, দেখছেন যে লোনটা পাবো করছে কিন্তু সেটা একেবারে হচ্ছে না, এরকম জায়গাগুলো কিন্তু রাহু এখানে ডিস্টার্ব করছে। কিছু শত্রুতা বৃদ্ধি করছে, এক কথায় ষষ্ঠে রাহু শত্রুতা বৃদ্ধি করবে। যদিও আপনাদের কোনো ক্ষতি তারা করতে পারবে না, কিন্তু ষষ্ঠে রাহু 10 হাতির ক্ষমতা দেয়, কিন্তু শত্রুতাও পাশাপাশি দেয়। ফের শত্রুতা থাকবে কিন্তু আপনাদের ক্ষতি যে বড়সড় করে দেবে এইরকম জায়গাটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে না। কিন্তু একটু হ্যারাসমেন্ট হওয়া, একটুখানি মনটা বেশি ডিস্টার্ব করে দেওয়ার মতো পরিস্থিতি তৈরি করে দেওয়া, ঘুমটা ঠিকঠাক না হওয়া, এরকম জায়গাগুলো কিন্তু রাহু এখানে তৈরি করতে পারে। সেই জায়গাটা কিন্তু আপনাদের খেয়াল রাখতে হবে, তাহলে আরও বেটার ফল পাবেন। দিক থেকে পার্টনারের কোনো কর্মের যোগাযোগ কিন্তু আসতে পারে, পার্টনারের কোনো ফিনান্সিয়াল ডেভেলপমেন্ট এই মাসে দেখতে পারবেন। পার্টনারের নামে যদি কোনো জমি বাড়ি কিনতে চান সেই জায়গাটা কিনতে পারেন, সেই জায়গাগুলো কিন্তু আছে। কিন্তু পার্টনারের মধ্যে কোনো একটা কনফিডেন্সের অভাব, বা মাঝে মাঝে একটু বেশি উদ্ধত হয়ে যাওয়া, বা এমন কথা বলে ফেললো যেটা হয়তো আপনি সেইভাবে টলারেট করতে পারছেন না, এরকম ব্যাপারগুলো কিন্তু থাকবে। কোথাও একটু ইগোর প্রবলেম, একদিকে তো এরকম মঙ্গল নিচস্থ, পাশাপাশি রাহু ষষ্ঠে বসে মঙ্গলের ওপর দৃষ্টি দিচ্ছে, ফলে সপ্তমপতি কিন্তু পীড়িত হয়ে গেল। রাহু মঙ্গল যোগ হলো, একটা অঙ্গারক যোগের সৃষ্টি হলো। ফলে বিবাহিত জীবনে যদি কোনো সমস্যা তৈরি হয়, কয়েকটা দিনের ব্যাপার, মাথা ঠান্ডা রেখে সিদ্ধান্ত নেবেন। হটকারিতা করতে গেলে কিন্তু সমস্যা আরও বেড়ে যেতে পারে, সেই জায়গাটা খেয়াল রাখবেন।
ব্যবসার দিক থেকে যে খুব একটা খারাপ সেটা দেখছি না, পুরনো কোনো কাস্টমার ডিলিংস আপনাদের ব্যবসার দিক থেকে বাড়তে পারে, সেই জায়গাটা ভালো দেখতে পাওয়া যাচ্ছে। ব্যবসার ক্ষেত্রে কোনো পদক্ষেপ নেওয়া বা ব্যবসায় কোনো ইনভেস্টমেন্ট করার ক্ষেত্রে আপনাদের কিন্তু ভালোভাবে পরিকল্পনা করে তারপর ইনভেস্টমেন্ট করতে যাবেন। সে আপনি যে ব্যবসায় করুন না কেন, এই মুহূর্তে ব্যবসা তো কয়েক লক্ষ ব্যবসা আছে, সেটা আমি বলছি না, কিন্তু ব্যবসার যে দেখুন একদিকে শনির দৃষ্টি, রাহুর দৃষ্টি এবং সপ্তমপতি মঙ্গল নিচস্থ, ফলে ব্যবসার ক্ষেত্রে কোনো পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে আপনাদের কিন্তু ভেবেচিন্তে নিতে হবে। হঠকারী কোনো পদক্ষেপ আপনাদের বিপক্ষে যেতে পারে পরিস্থিতি, সেই জায়গাটা খেয়াল রাখার চেষ্টা করবেন। কিন্তু ব্যবসার দিক থেকে যে মন্দা চলবে সেই রকম জায়গাটা আর দেখতে পারবেন না, কেননা শনির বক্র দৃষ্টি কিন্তু এখন মার্গী দৃষ্টি দিচ্ছে, ফলে ব্যবসার দিকে আস্তে আস্তে ডেভেলপমেন্ট আপনারা দেখতে পারবেন। ব্যবসা ঠিকঠাক চলবে, সেরকম ভয়ের মতো ব্যাপার দেখতে পাওয়া যাচ্ছে না। অষ্টমে বৃহস্পতি বসে দ্বিতীয়ভাবে দৃষ্টি দিচ্ছে, ফলে পার্টনারশিপ ব্যবসা যারা করে তাদের ফিনান্সিয়াল গেইন হওয়ার মাস দেখতে পাওয়া যাচ্ছে। ভাগ্যের দিক থেকে কিন্তু একটু বিড়ম্বনা কম বেশি দেখতে হবে, কেন ভাগ্যপতি 16 তারিখ পর্যন্ত বুধাদিত্য যোগ করে বসে থাকছে, কিন্তু বক্রি অবস্থায় থাকছে, ফলে ভাগ্য যেন কোথাও একটু খুব একটা সাথ দিচ্ছে না, এরকম ব্যাপারটা হবে। সাথ পাবেন, এবং অবশ্যই উচ্চ শিক্ষার সঙ্গে যারা যুক্ত আছে তাদের দিক থেকেও যে খুব একটা ডিস্টার্ব আছে তা না, কিন্তু এই মুহূর্তে জন্য কোনো স্ট্রিম চেঞ্জ করতে যাবেন না। এই মুহূর্তে কোনো এডুকেশন সম্পর্কিত কোনো বড় পদক্ষেপ ফট করে নিয়ে নিলেন, সেটা একটু অপেক্ষা করে যান, একটু ভেবে চিন্তে তারপর পদক্ষেপ নেবেন, ভালো ফল পাবেন। পিতার শরীর নিয়ে একটু ডিস্টার্ব থাকবে। দেখুন আপনাদের নবমপতি দ্বিতীয়ভাবে অর্থাৎ নবমে ষষ্ঠে বক্রী হয়ে বসে আছে, পিতার শরীর নিয়ে একটা সমস্যা ফেস করতে হচ্ছে অনেকের ক্ষেত্রেই, এবং সেখানে দাঁড়িয়ে আমার মনে হয় পিতার কোনো নার্ভের প্রবলেম, পিতার ক্ষেত্রে কোনো গলার প্রবলেম, পিতার কোনো লোয়ার অর্গানে কোনো সমস্যা হওয়ার জায়গা কিন্তু থাকছে, সেই জায়গাটা খেয়াল রাখার চেষ্টা করবেন। কর্মের দিক থেকে মাসটা কেমন যাবে? দেখুন কর্মের দিক থেকে কিন্তু অবশ্যই মাসটা তুলনামূলক বেটার। একদিকে তো দেখুন শুক্রের দৃষ্টিটা পড়ছে, শুক্র 2 তারিখ থেকে দৃষ্টি দেবে, মঙ্গল নিচস্থ হয়ে বসে থাকছে সপ্তমপতি দ্বিতীয়পতি, এবং রাহুর দৃষ্টি পড়ে আছে। হঠাৎ করে কিছু চেঞ্জের খবর আসতে পারে, আপনার কোনো বদলি হলো বা আপনি কোনো নতুন কোম্পানিতে জয়েন করতে পারেন, এই রকম জায়গাটা কিন্তু দেখতে পাওয়া যায়। কর্মে আপনার ব্যক্তিগত কনফিডেন্স লেভেল যথেষ্ট ভালো থাকবে, কিন্তু দু একজন কী করবে, আপনার কাজকে তারা নানা রকম প্ররোচনা তৈরি করতে পারেন, ফলে অফিসের কলিগদের থেকে এই মুহূর্তে দূরে থাকাই ভালো। সবার সঙ্গে সব কথা শেয়ার করতে যাবেন না, তাহলে কিন্তু ভালো। কর্মের যোগাযোগ যদি বলেন তাহলে কিছু যোগাযোগ অবশ্যই আসবে, সেই দিক থেকে ভালো। যা শুক্র যখনই দৃষ্টি দেবে দশমভাবে, তখন কিন্তু কর্মের নতুন যোগাযোগ আপনাদের হঠাৎ করে চলে আসবে। 2 থেকে 28-এর মধ্যে কর্মের যোগাযোগ আসার জন্য মাসটা অতীব ভালো, ফলে কর্মের যোগাযোগ কিন্তু করতে পারেন। হায়ার অথরিটি বা আপনার ঊর্ধ্বতন কোনো কর্তৃপক্ষ যদি মহিলা হয়, তাহলে তার সাপোর্ট কিন্তু আপনারা পাবেন, সেই জায়গাটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে, ফলে সেই দিক থেকে ভালো ফল পাচ্ছেন। কর্মের দিক থেকে বড় কোনো সমস্যা হবে না, এবং কর্মের দিক থেকে যে আপনার একটা গাফিলতি দেখতে পাওয়া যাচ্ছিল যে না এই কাজটা আমি করে নেবো, সেই যে করে নেবো এই জিনিসটা কিন্তু এখন আপনারা শর্টকাটে করতে পারবেন এবং খুব স্মার্টলি করতে পারবেন, সেই জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে। ফলে যে কোনো কাজ আপনারা খুব সুন্দরভাবে করে ফেলতে পারবেন, সেদিক থেকে ভয়ের কোনো ব্যাপার নেই। একাদশপতি দ্বিতীয়ভাবে অবস্থান, ফলে কিছু সফলতা আপনাদের অবশ্যই থাকছে আর্থিক দিক থেকে বলুন, এবং শনির যেহেতু মার্গী দৃষ্টিটা এখন পড়ছে, ফলে কিছু কিছু কাজ আপনাদের কিন্তু এই মাসে আস্তে আস্তে বেরিয়ে যাবে, ফলে সেই দিক থেকে কিন্তু আমার মনে হয় আগের থেকে একটু হলেও বেটার ফল আপনাদের শনি দিতে আরম্ভ করেছে। পঞ্চমভাবে শনি কিন্তু নানা রকম ডিপ্রেশন দেয়, মানসিক ডিপ্রেশনটা খুব বেশি দেয়, যেটা হচ্ছে করব বা হচ্ছে সেই উদ্যমটা খুঁজে পাওয়া যায় না। এখন শনি কিন্তু অতিচার গতিতে, আর কিন্তু পেছনে ফিরে দেখছে না কাকে কি দিয়েছি। 2 বছর 2.5 বছর একটা ঘরে থাকে, 2 বছর কেটে গেছে। মার্চের 28 তারিখ 2025 শনি কিন্তু পুরোপুরি বেরিয়ে যাবে, পঞ্চম ভাব থেকে ষষ্ঠ ভাবে। ষষ্ঠে শনি কিন্তু তুলনামূলক বেটার ফল দেয়, কিন্তু পঞ্চম ভাবে শনি কিন্তু খুব একটা বৈরাগ্য দেয়, সেই বৈরাগ্য থাকার জন্য একাকিত্বতা দেয়, সেই জায়গাটা কিন্তু থেকে আপনারা আস্তে আস্তে বেরিয়ে আসতে পারবেন। ফলে মনের মধ্যে কোথাও একটু এন্টারটেনমেন্ট করা মানসিকতা বৃদ্ধি পাবে। আগে যেমন কোথাও একটা অনুষ্ঠান হচ্ছে বা বন্ধুবান্ধব বলছে কোনো পিকনিক যেতে বা কোথাও পার্টি করতে যেতে, না সেই আগ্রহটা পাচ্ছিলেন না, সেই জায়গা থেকে কিন্তু ভালো ফল পাবেন, সেই দিক থেকে ভালো দেখতে পাওয়া যাচ্ছে। দ্বাদশভাবে কেতু আছে, ফলে শত্রুতা থেকে একটু সাবধানে থাকবেন। কোনো শারীরিক প্রবলেম হলে অবশ্যই আমার মনে হয়
কোনো ডাক্তারি পরামর্শ নিয়ে নেবেন, নেগলিজেন্সি করবেন না। কিন্তু দ্বাদশে শনি বৃহস্পতি দৃষ্ট, সেখানে দাঁড়িয়ে আপনাদের কিছু স্পিরিচুয়ালিটি দেখতে পাওয়া যাবে। কোনো আধ্যাত্মিকতার মধ্যে আপনারা কিন্তু আনন্দ খুঁজে পেতে পারেন, সেই জায়গাটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। ফলে সেই দিক থেকে কিন্তু ভালো, কিন্তু শত্রুতা এবং শরীরের দিক থেকে কেয়ারফুল থাকার চেষ্টা করবেন। এবং পিতার কোনো বাড়ি গাড়ি নিয়ে বা প্রপার্টি নিয়ে একটা সমস্যা হওয়ার জায়গা আছে, সেইটা যাতে বড় কোনো রূপ না নেয় বা আইনি দিকে না যায়, সেই জায়গাটা যদি যায় তাহলে কিন্তু সমস্যা বাড়তে পারে। ফলে সেই জায়গাটাকেও আপনাদের ট্যাক্টফুলি আপনাদের সমাধান করতে হবে। বলার চেষ্টা করলাম, এটা টোটালটাই গোচর ফলের উপরে। এরপর আপনাদের যে দশা চলছে, যে অন্তর্দশা চলছে, তার ভিত্তি করে কিন্তু ফলগুলো পাবেন। ফলে সবাই যে খারাপ ফল পাবেন বা সবাই যে ভালো ফল পাবেন তা না, কিন্তু গোচর এই মুহূর্তে এই জায়গাটা দেওয়ার চেষ্টা করছে। এই যে কথাগুলো বললাম এগুলোর বাইরে কিছু দেওয়ার জায়গা নেই, ফলে এই জায়গাগুলোই দেবে। এবার কে কতটা কিভাবে পাবে তার ব্যক্তিগত ছক বলে দেয়। ফলে সময় যে খুব খারাপ তা কিন্তু নয়, এবং শনি মার্গী হওয়া আপনাদের অনেক পজিটিভনেস দিয়ে যাবে। যে বাধা বিঘ্নগুলো আপনাদের ফেস করতে হচ্ছিল সেখান থেকেও বেরিয়ে আসতে পারবে। ওভারঅল বলে দিলাম, নতুন বছর শুরু হচ্ছে, সবাই নতুন বছর সবার মনের ইচ্ছা পূর্ণ হোক, সবার যে ড্রিমগুলো আপনারা দেখেছেন সেগুলো পূর্ণ হোক, এই শুভকামনা সবসময় থাকলো। সবাই ভালো থাকবেন। আজকের মতো নমস্কার।